Hey guys, I'm Prosen and this is my channel এটি বাংলা। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য অবিশ্বাস্য কিছু পেয়েছি। আপনি কি কখনো আপনার পুরনো ফোন ব্যবহার করার হতাশা অনুভব করেছেন যখন এটি স্লো কাজ করতে থাকে? ওকে, আর চিন্তা করবেন না, কারণ আপনার পুরনো ফোনটিকে আবারও দ্রুত করার জন্য আমাদের কাছে কিছু নিখুঁত সমাধান রয়েছে। আমরা সকলেই জানি একটি স্লো ফোনের সাথে মোকাবিলা করা কতটা হতাশাজনক, যেটিতে একটি অ্যাপ কিংবা ওয়েবসাইট ওপেন হতে চিরকাল সময় লাগে। কিন্তু চিন্তা করবেন না, আমরা আপনার পুরনো ডিভাইসে নতুন জীবনের শ্বাস নেওয়ার চূড়ান্ত হ্যাক পেয়েছি। তো গাইস, আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি রিজন দেখাতে চলেছি যে ভুলগুলির কারণে আমাদের স্মার্টফোনটি হ্যাং করতে থাকে বা আমাদের স্মার্টফোনটি স্লো কাজ করতে থাকে। আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি স্লো কাজ করার পিছনে সবথেকে বড় রিজন রয়েছে ইন্টারনাল স্টোরেজ। অর্থাৎ আপনি ফোন কেনার সময় যে স্টোরেজটি পেয়েছেন আপনার ফোনের মধ্যে, সেই স্টোরেজটি যদি আপনি ফুল করে রাখেন বা অনেকটা বেশি ইউজ করে থাকেন, ডেফিনেটলি আপনার ফোনটি স্লো কাজ করতে পারে। এখন বিষয়টি হচ্ছে, আমরা অনেকেই আমাদের ফোনের স্টোরেজ ক্লিন করার জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি। আমি আপনাকে সাজেস্ট করবো আপনি কখনোই থার্ড পার্টি ক্লিনার অ্যাপগুলি অ্যাক্সেস করবেন না, কারণ এগুলো তো কোনো সময় আপনার ফোনের স্টোরেজ ক্লেম করে না, আপনার ফোনে তারা অ্যাডওয়ার্ড চালিয়ে তারা ইনকাম করে নেয়। তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে থার্ড পার্টি ক্লিনার অ্যাপগুলো রয়েছে, এগুলো কোনো সময় আপনার ফোনের স্টোরেজ ক্লেম করে না। এরা আপনার ফোনের মধ্যে অ্যাডওয়ার্ড চালিয়ে, অর্থাৎ অ্যাডের মাধ্যমে আপনার ফোনে অ্যাড চালিয়ে তারা ইনকাম করে নেয়। যদি আপনার ফোনের সিস্টেম থেকে কোনো রকম ক্লিনার অ্যাপ থেকে থাকে, আপনি কিন্তু সেটাকে ইউজ করতে পারেন, আপনি কোনো থার্ড পার্টি ক্লিনার অ্যাপ অ্যাক্সেস করবেন না। দ্বিতীয় পয়েন্টে রয়েছে হোয়াটসঅ্যাপ স্টোরেজ। আপনি যখন হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করেন, আপনার হোয়াটসঅ্যাপে অনেক ছবি আসে, অনেক ভিডিও আসে, অনেক অডিও ক্লিপও আসে। এখন এই যে ভিডিও ক্লিপ, ইমেজ, অডিও ক্লিপগুলি কোথায় সেভ হয়? আপনার ফোনে ইন্টারনাল স্টোরেজে সেভ হয়। থার্ড পয়েন্টে রয়েছে আনইনস্টল দ্য আনইউজড অ্যাপ। অর্থাৎ আপনি আপনার স্মার্টফোনটি অ্যাক্সেস করছেন, আপনার স্মার্টফোনের মধ্যে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, আপনি কি ডেইলি সব অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করেন? যদি এমন কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে থেকে থাকেন যে অ্যাপ্লিকেশনগুলি আপনি আদৌ অ্যাক্সেস করেন না বা আপনি অনেকদিন পরে পরে অ্যাক্সেস করেন, এমন কোনো অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনের মধ্যে থেকে থাকে, আপনি সেটাকে আনইনস্টল করুন। এক্ষেত্রে কি হবে? আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেটার স্পেস কিন্তু অনেকটা বেড়ে যাবে, এবং এর সাথে সাথে আপনার ইন্টারনাল স্টোরেজে যে ফটোস কিংবা ভিডিও ক্লিপগুলি রয়েছে, আপনি সেগুলো গুগল ড্রাইভ কিংবা গুগল ফটোসের মধ্যে আপলোড করে দিন। এক্ষেত্রে কি হবে? আপনার ইন্টারনাল স্টোরেজের স্পেস আরো অনেকটা বেড়ে যাবে এবং আপনার ফোনটি আরো ফাস্ট কাজ করতে থাকবে। এখন বিষয়টি হচ্ছে, আপনি আপনার ফোনে ইন্টারনাল স্টোরেজ অনেকটাই গেইন করলেন, আপনার ফটোস, আপনার ভিডিওসগুলো আপনি গুগল ড্রাইভ কিংবা গুগল ফটোসে আপলোড করে দিলেন, আপনার ফোনের স্টোরেজ এখন অনেকটাই ফাঁকা রয়েছে, তারপরে আপনার স্মার্টফোনটি স্লো কাজ করছে এবং হ্যাং করছে। তাহলে আপনি কি করবেন? যদি আপনার ফোনে কোনো রকম মাইক্রোএসডি কার্ড ইনস্টল করা থাকে, আপনি সেটাকে পরিবর্তন করুন। অবশ্যই আপনি 10x ফাস্ট যে মাইক্রোএসডি কার্ডগুলো রয়েছে সেটাকে অ্যাক্সেস করতে পারেন। তো 10x মাইক্রোএসডি কার্ডের দাম খুব একটা বেশি নেই, আপনার নর্মাল মাইক্রোএসডি কার্ডের থেকে হয়তো 1-150 টাকা বেশি হবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে বাই করে নিতে পারেন। আপনার ফোনে ইন্টারনাল স্টোরেজ আপনি ক্লেম করলেন এবং আপনি ফাস্ট মাইক্রোএসডি কার্ড ইউজ করছেন, এরপরেও আপনার ফোনটি স্লো কাজ করছে, তাহলে আপনি কি করবেন? আপনার ফোনে যে হোম গ্যাজেটগুলো রয়েছে, অর্থাৎ আপনার হোম স্ক্রিনে যে গ্যাজেটগুলি রয়েছে সেগুলোকে রিমুভ করে দিন এবং আপনার ফোনে অ্যানিমেশন অফ করে দিন, তাহলে আপনার ফোনটা আরো অনেকটা লাইট ওয়েট হয়ে যাবে। আপনি অ্যানিমেশন কিভাবে অফ করবেন? আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে এবং সেখান থেকে চলে আসবেন ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনে আসার পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন অ্যানিমেশন, এবং এখান থেকে আপনি অল অ্যানিমেশন অফ করে দিন। দেখবেন আপনার ফোনটা অনেকটা লাইট ওয়েট হয়ে গেছে এবং আপনার ফোনটা অনেকটাই ফাস্ট কাজ করছে। এত কিছু করার পরেও যদি আপনার স্মার্টফোনটি স্লো কাজ করতে থাকে, তাহলে আপনি লাইট ওয়েট অ্যাপ্লিকেশন ইউজ করুন, অর্থাৎ ফেসবুক লাইট, ইনস্টাগ্রাম লাইট, এইরকম টাইপের যত লাইট অ্যাপ্লিকেশনগুলো রয়েছে আপনি সেগুলোকে অ্যাক্সেস করুন। ডেফিনেটলি আপনার ফোনটি ফাস্ট কাজ করবে। এবং আপনি ডেইলি যে অ্যাপ্লিকেশনগুলি অ্যাক্সেস করছেন, আপনার এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আপনি অবশ্যই ডেইলি আপনার অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডেটা ক্লিয়ার করবেন এবং এর সাথে সাথে আপনি লাইট ওয়েট লাঞ্চার ইউজ করবেন, অর্থাৎ আপনার ফোনের যে ডিফল্ট লাঞ্চারটা রয়েছে আপনি সেটাকে অ্যাক্সেস করতে পারেন, বা আপনি চাইলে প্লে স্টোর থেকে কোনো রকম লাইট ওয়েট লাঞ্চার ইনস্টল করে নিতে পারেন। এবং এর সাথে সাথে আপনার স্মার্টফোনের অ্যাপ্লিকেশনগুলিতে লেটেস্ট আপডেট রাখতে হবে এবং অবশ্যই আপনার স্মার্টফোনটিতেও লেটেস্ট আপডেট রাখতে হবে। এত কিছু করার পরেও যদি আপনার স্মার্টফোনটি স্লো কাজ করতে থাকে, হ্যাং করতে থাকে, তাহলে একটাই অপশন রয়েছে, আপনার ফোনটিকে হার্ড রিসেট করুন। কিভাবে আপনার স্মার্টফোনটিকে আপনি হার্ড রিসেট করবেন এই বিষয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে রাখছি, আপনি অবশ্যই দেখে নিতে পারেন। তো ইনফরমেশনটি আপনার কাছে এরপর হতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন।